আমাদের এবারের ডেস্টিনেশন কলকাতা ট্যুর। কলকাতার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এখন বেলা 2:10 আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাগান আছে না? নিয়েছিলে না একবার বাগান? আছে। চলো আমরা বেরিয়ে পড়েছি। এই যে রাস্তাতে এখন দেখ, কালকে জামিন কাটা দেখতে এক মামা এসেছিল। কি বাগান আছে? আমের ল্যাংড়া নাম মনে ভাবেই জানো তো কালকে আমরা ফারাক্কা নতুন ব্রিজের উপর দিয়ে এগিয়ে চলেছি। এটা আমাদের প্রথমবার যে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আমরা ফারাক্কা নদীকে ক্রস করছি। নিচে পুরনো ব্রিজটা ওই দিকে যাতায়াত হতো। নিচে থেকে ওই দিকে যাতায়াত হতো। ওই যে ওদিকে, ওই যে হলুদ ব্রিজ হ্যাঁ, আমি বললাম না চালু হয়েছে, মনে হয় গাড়িগুলো যাচ্ছে, যে দেখলাম যে যেখান থেকে দেখা যাবে ওই যে ব্রিজটা। ব্রিজটা দেখ দূর থেকে। দেখ নতুন ব্রিজ, ভালো হয়েছে। ওটা সেকেন্ড ব্রিজ। মানে ওয়ান ওয়ে করে দিয়েছে, এদিক দিয়ে যাবে ওদিক দিয়ে আসবে। খুব ভালো করেছে, রাত্রেবেলা খুব ভালো বালি লাগে। তুলতে চলে এসছে সব, লরিকে লরি বালি উঠবে। এখানে একদিন ঘুরতে আসবো গো সবাই। এই যে তোমার ইয়ে পড়ে আছে যে পলি, ওখানে সবাই ঘুরতে আসবে। না, শীতে আসবো, শীতে আসবো। এই সব এইদিকে সব হাঁটে, মানে সব রিলস করে। আর এখানে অনিমেষের বাড়িও আছে। হ্যাঁ একদিন প্রোগ্রাম করো। হ্যাঁ, এখানে কোথায় রাখবে? ওই তো ওখানটা একটা গাড়ি রেখেছে, ওরাও গেছে। সামনে লাগিয়ে দাও ব্যাস। ওইখানটা একটা জায়গা আছে, ভেতরে ঢুকিয়ে দেবো। না না দরকার নেই, ওটা গেট তো, কিন্তু তো মার্কেট থেকে অনেক বাইরে রাখবে, অত নামাতে হতো না। নামিয়ে দিলাম। বাড়ি গিয়ে পাপ্পু ধাবায় চলে এসেছি আমরা। আমরা ঢুকে পড়েছি, এসি রেস্টুরেন্টের ভেতরে বসে আছি। রেস্টুরেন্টটা বেশ ভালোই। রেস্টুরেন্টের রেস্টুরেন্টের চারিদিকটাতে সোফা, এসি দেখে দিয়েছি। এবার আমরা চলে এসেছি মাদার সাট। চলো না, পাকোড়া মাকড়া যা হয়। বাম দিকে কিছু গাড়ি আসছে, আসছে টোটো আসছে। লাইট অফ কর। টোটো আসছে। আরে দাঁড়িয়ে যাও। বাইক বাইক বাইক। ওই যে পাম্পের লোকটা একটা সিগন্যাল দেখাচ্ছে দাঁড়া। পাম্পের লোকটা হাত দেখাচ্ছে। দাঁড়া যাও যাও যাও। ধরো, ডাকছে। দাঁড়া, চলো দাঁড়া। চলো চলো, ডাকছে। পার্কিং এখানে যায়। তোরা কি কি খাবি দেখেন, এখানটা সব লিস্ট দেওয়া আছে। মাদার সাট, এখানে সুন্দর রেস্টুরেন্ট। হাটের মতো শেপ। এটা হলো বাইরেই, মাদার সাটের বাইরেটা, রেস্টুরেন্টে ঢোকার ঠিক বাইরে। বেশ সুন্দর জায়গাটা। এটা হলো রেস্টুরেন্টটা, মাদার সাট রেস্টুরেন্টে আমরা বসে পড়েছি। এখানে আমরা এই হোটেলে রুমের ভেতরে বেশ সাজানো, এখনও খাবার অর্ডার দেওয়া হয়নি। এই হলো রেস্টুরেন্টের ভেতরটা। এটা স্ক্যান করে মেনু
নিতে হবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে এবার বেরিয়ে পড়বো পরবর্তী ডেস্টিনেশন। আমরা হোটেলে পৌঁছে গেছি। এইখানে আমাদের আজকে রাত্রি নিবাস। হোটেলের রুমটা বেশ ভালোই। এই যে হোটেলের রুমের ভেতরটা, এটা দমদমের কাছে একটা হোটেল। হোটেলটাতে আমরা আজকে একটা রাত্রি থাকবো, বেশ ভালো। আজকে সকালে ব্রেকফাস্ট আর হয়নি, তাই ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই আমরা করে নিচ্ছি। টেস্টি হয়েছিল। মিক্স ফ্রাইড রাইস, বিগোর ডিমের অমলেট, বেশ সুসজ্জিত চিলি চিকেন। আমরা বেরিয়ে পড়লাম ধর্মতলার উদ্দেশ্যে। এখন একটু ধর্মতলার দিকে যাব, ওখানে একটু ঘোরাঘুরি করব। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এটা এখন বিধাননগর পেরাচ্ছি। আমরা এসে পড়েছি ধর্মতলার শ্রীরাম মার্কেটে। শ্রীরাম মার্কেটে একটু চারিদিকে ঘোরাঘুরি হচ্ছে। এই যে ভিভো একটু এদিক ওদিক দেখছে। প্রতিবারের মতো এবারও ভিভো ভিডিও গেম খেলে নেবে, গিয়ার গেম খেলছে। আজকে ভিডিও গেম খেলতে চাইছে, ভিডিও গেম খেলছে। গুড়িয়া ধর্মতলাতে এসে আমাদের সাথে জয়েন করেছে। এখানে শ্রীরাম মার্কেটে চলে এসছে, একটু ফটো তোলা হচ্ছে, বিভিন্ন পোজে ফটোশ্যুট হচ্ছে আমাদের চারজনের শ্রীরাম মার্কেটের ভেতরে। এরপর একটু খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা আবার বেরিয়ে পড়ব। জায়গাটা বেশ ভালো। গুড়িয়া এখানে সিঙ্গেল ফটোশ্যুট করছে। চারিদিকে তার মধ্যে যথেষ্ট নিয়ম মারে বেশ। আমাকে দেখাও যে আমরা লেটস গো বেরিয়ে পড়েছি। লেটস গো, আমরা বেরিয়ে পড়েছি আজকে সোনার বাংলা হোটেল মায়াপুর। ওখানে গিয়ে দেখা হচ্ছে। মেইন রাস্তা থেকে একটা কাঁচা রাস্তা চলে গেছে, প্রায় 500-600 মিটার হবে ভেতরে। সোনার বাংলা যে হোটেলটা আমরা করেছি সেটা একটু 500-600 মিটার ভেতরে, কিন্তু বেশ ভালো। রাস্তাটা শুনশান, ভালোই লাগছে বেশ। এখনও হোটেলটা দেখা যায়নি। হ্যাঁ, ওই যে হোটেলটা দেখা যাচ্ছে।
আমরা হোটেলের ভিতরে প্রবেশ করে গেছি। এখানে রাতের অন্ধকারে হোটেলটিকে খুবই সুন্দর লাগছে, লাইট দিয়ে সুসজ্জিত করা হয়েছে হোটেলটাকে। হোটেলটির বাইরের রিসেপশনের সামনের এটা ভিউ। এছাড়া এখানে অনেকগুলো ব্লক আছে, BCD, IJK, 11, এইভাবে প্রত্যেকটা ব্লকে 7টা করে 8টা রুম আছে। আমাদের রিসেপশনে গিয়ে আগে আমাদেরকে এন্ট্রি করতে হবে। এটা রিসেপশনের ভেতরে, যেখানে একটা কৃষ্ণের মূর্তি রাখা আছে, যার হাইট 20 থেকে 22 ফিট হবে। খুবই সুন্দর কৃষ্ণের মূর্তিটিকে এখানে অপূর্ব সুন্দর লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। ভিভো আর মধুমিতা দুজনে গলফ কার্টে উঠে গেছে। ওরা আগে আগে যাবে আর আমি ওদেরকে ফলো করব। এই যে আমাদের রুম J133। সুন্দর রুমের গেট আপটা দেখলেই বোঝা যাচ্ছে যে একটা দারুণ। একটা এক্সট্রা বেডও দিয়েছে, বড় টিভি আছে, আয়না আছে, সামনে একটা ব্যালকনি, খুব সুন্দর। ভাবিন, আজকে রাত্রের মেনু রুটি, পনির বাটার, চিকেন ভর্তা। দারুণ বানিয়েছে। এটা হোটেলের বাইরে সকালবেলা। আমার রথ বাইরে পার্কিং করা আছে আমার রুমের সামনেই। আমাদের ব্লকটা হলো যে ব্লকের সামনেই গাড়ি পার্কিং। প্রতিটা ব্লকের সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই হলো সামনের রাস্তা। রাস্তার ধারে ধারে বেশ সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে, কাঠচাপা ফুল। ফুলগুলোর বেশ গন্ধ আছে। আমাদের পাশে হলো F ব্লক। এই রাস্তা দিয়ে এগিয়ে চললাম, সামনে কতগুলো গাড়ি দেখা যাচ্ছে, তার মানে সামনের প্রতিটা ব্লকেই বেশ লোকজন আছে। এখানে একটা বড় ধরনের মাঠও আছে, তার পাশে একটা নদী মতো দেখা যাচ্ছে, জানি না কি নদী। এদিকে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলের সামনে বেশ কতগুলো গাছ, প্রচুর গাছও আছে। এখানে শোয়ার জায়গা আছে, সানবাথ নামার জায়গা আছে। সুইমিং পুলটাও বেশ পরিচ্ছন্ন। এগুলো হচ্ছে পুল ভিউ রিসোর্ট, যেখানে একদম পুলের সামনেই রিসোর্টগুলো আছে। পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল। প্রত্যেকটা একটা ব্লক, এক একটা ব্লকে
এক একটা রুম, সুইমিং পুল আছে, পাশে নদী, এই একটা মাঠ, ওখানে কনফারেন্স হল, মাঠটাও খুবই সুন্দর দেখার মতো। মেডিটেশন করছে। এটা সোনার বাংলার পেছনের দিকটাতে, এখানে রাস্তাটার সামনে প্রচুর আম গাছ ছিল। এখানে একটা পার্কের মতো করা আছে, বাচ্চারা যাতে পার্কে খুব আনন্দ করতে পারে। তার পাশে টেবিল চেয়ার সাজানো আছে। এখানে কতগুলো মূর্তি রাখা আছে যারা যোগা করছে টিলার সামনে। এটা আমাদের রুমের ঠিক সামনে, এটা একটা মাঠ, আমার ব্যালকনির পাশেই। এখানে সামনে বসার জায়গা, দোলনা সব রাখা আছে। এক কথায় বললে সত্যি খুবই সুন্দর। এদিকেও একটা পুকুরের মতো করা আছে। গোলতলের মাঠ। মোটামুটি সুন্দর। এটা ভেতরের দিকে প্রত্যেকটা জায়গার সামনে একটা রাস্তা, এখানে প্রত্যেকটা সামনে এরকম পার্কিংয়ের জায়গা করা আছে। তার পেছনে আর একটা মাঠ, এবং এই মাঠটাও বেশ বড়, বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এটা একটা ব্যাংকেট হল, কোনো অনুষ্ঠান এখানে হয়, বড় সড়ো অনুষ্ঠান হতে পারে। এটা সোনার বাংলার ফ্রন্ট গেটের সামনে। এটা রাত্রেবেলা কালকে যেটা রেকর্ড দেখিয়েছিলাম, এটা দিনের বেলাতে। বেশ বড় সড়ো রাস্তা, সামনে একটা ফাউন্টেন, মাঝে মাঝে উঁচু ঢিলা, আরও কিছু কনস্ট্রাকশন হচ্ছে, পড়েছি কমপ্লিট হয়নি। আমাদের ব্রেকফাস্ট করতে এটা আমাদের ডাইনিং হলের সামনে। সিস্টেম
ম্যাঙ্গো ফ্লেভার দই। ম্যাঙ্গো ফ্লেভার। আর এটা এটা স্ট্রবেরি হবে। স্ট্রবেরি ফ্লেভার দই, সঙ্গে এক্সট্রাভাবে ডিমও দিয়েছে। এটা হলো গেম রুম, গেম টেবিল টেনিস, ক্যারাম, বিলিয়ার্ড, বুক সেলফ, বাচ্চারা আসলে বেশ মজা পাবে। আমরা বেরিয়ে পড়েছি গলফ কার্ট করে, আমি আর ছেলে একটু রিসেপশনের ওখান থেকে ঘুরে আসব, সঙ্গে সুইমিং পুলের ডিটেলসটাও জেনে নেব, কখন নামতে দেবে বা আরে স্টার্ট বলো। হুম। ওটা কি? সুতা কিসের? জানি না, কোথা থেকে পেলি? ওখানে পড়েছিল। ওখানে রেখে দে। সুত সুত নয় তো আবার। হুম। ভিডিও করো। मंजिल का पता न किसी का इंतजार। নতুন মন্দিরটা কি উদ্বোধন হয়ে গেছে? হ্যাঁ, এইটাই না নতুন মন্দির? আমরা ঈশ্বরদয়ান ভবন থেকে লাঞ্চের কুপন কেটে নিয়ে টোটো করে মেন মন্দিরের দিকে যাচ্ছি। অনেকটা দূরে দূরেই, যদিও টোটো অ্যাভেলেবেল রাখা আছে, আর মন্দির দর্শন করা যেতে যাবে। মন্দিরের রাস্তাতে এখানে আবার রেখে দিতে হবে মোবাইল এবং শুজ। সত্যি কত বড় রেস্টুরেন্ট। এটা হলো ঈশ্বরদয়ান ভবনের ভেতরে, যেখানে আমরা আজকে আমাদের লাঞ্চ, আমরা লাঞ্চের টেবিলে বসে পড়েছি। এখনো ঈশ্বরদা ভবন খাবার সার্ভ হয়নি, আস্তে আস্তে হবে। প্রচুর বাটি দিয়েছে, খাবার দিয়েছে। এই লাঞ্চের কুপন 200 টাকা করে প্রতিজন। আমরা এসেই আগেই কেটে নিয়েছি। দেখেছিস? ওকে ডাকছে সিং দিয়ে।
সময় থেকে স্নান করতে হয় না। বাড়াবাড়ি করে সেখানে গেল। গোশালা। এখন আমরা দাঁড়িয়ে আছি নতুন মন্দিরের সামনে। নতুন মন্দিরে প্রবেশ করব, যদিও কনস্ট্রাকশন সম্পূর্ণ হয়নি, তার দু একটা ছবি দিলাম। এগুলো হলো ভেতরের কনস্ট্রাকশন হচ্ছে এখন। এবার ফেরার পালা।